আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। আর এই কাঁচকলা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, আমাদের এক ভাবি সে এনেছে দেশ থেকে কাঁচকলা, তারপরে অনেক রকমের জিনিস এনেছে, কালিজিরা, তারপরে শুটকি, এগুলো সব আমাকে দিয়েছে। তো যাই হোক, 4টা কাঁচকলা, সাইজটা ছোট সাইজ, বেশি বড় না। তো এই জন্য শুধু কাঁচকলা দিয়ে রান্না করছি। আর এই যে খোসাগুলো কিন্তু ফেলবো না, এটাকে আমি ভর্তা বানাবো। আর কাঁচকলার মধ্যে দিব একটু সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এটাকে একটু মেখে রেখে দিচ্ছি, কষটা যাতে চলে যায়। আর ওই পাশে আমি মাছটাও লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এই মশলাটা আমি বানিয়েছি হচ্ছে কাঁচা জিরা, কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, হলুদ গুঁড়া এবং লবণ একসাথে দিয়েই আমি এটাকে রেডি করে নিয়েছি। আর সেই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এটাকে অনবরত 3-4 বার নেড়ে কষাবো মাছটাকে। আজকে কষিয়েই রান্না করছি। এই মাছটা, ইলিশ মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন মজা হবে, কারণ যদি আমরা কাঁচা রান্না করি সেটাও ভালো হবে, ভেজে হালকা ভেজে রান্না করি সেটাও কিন্তু মজা হয়। তো যাই হোক, আমি আজকে কষিয়ে রান্না করছি। এই যে মাছগুলো তুলে নিয়েছি, তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। কাঁচকলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। আর আমি সব রান্নাতেই চেষ্টা করি সময়ের সুযোগ থাকলে পানিটা একটু গরম করে দিতে, এতে করে কিন্তু স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং মানে ভালো লাগে খেতে তরকারিটা। আর পানির মাপটা সব সময় পরিমাণ করে দিলে আরও বেশি ভালো হয়। এই যে কাঁচকলাটা ভালোই কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে এই যে ফুটন্ত পানি দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু বলক এসে গেছে। আর পানিটা কিন্তু আমি অতটা কমও দিইনি, বেশিও দিইনি, মিডিয়াম রাখবো, সেজন্য এই যে এইটুকু পানি দিয়েছি। এর মধ্যে সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে তেমন একটা কিন্তু সময় লাগবে না, শুধু কয়েকবার এই যে একটু ঢেকে রান্না করলেই দেখা যা হয়ে যাবে। আর শেষে আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিলে তরকারিতে কিন্তু টেস্ট বেশি হয়। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তরকারি আসলে একটা ফ্লেভার আসে। তো যাই হোক, তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই তো চুলা বন্ধ করে দিব আর চুলার মধ্যে কিছুক্ষণ তরকারিটা রাখবো, তাহলে তরকারিটা একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, যারা লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।